এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং সুস্থ পরিবেশ বজায় রাখার দাবিতে এবার সরাসরি থানার দ্বারস্থ হলেন শান্তিপুরের কন্দখোলার মহিলারা। গতরাতে অবৈধ দেহ ব্যবসা এবং মদ বিক্রির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল শান্তিপুর থানার অন্তর্গত কন্দখোলা এলাকা। সেই ঘটনার রেশ ধরেই আজ বৃহস্পতিবার শান্তিপুর থানায় এসে একটি গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দিলেন এলাকার ক্ষুব্ধ মহিলারা। শান্তিপুরের কন্দখোলা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ মদ বিক্রি ও দেহ ব্যবসা চালাচ্ছিল বলে অভিযোগ। এই সামাজিক কার্যকলাপের জেরে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছিল এবং সন্ধ্যার পর সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। বারবার মৌখিকভাবে সতর্ক করা সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। এরই ফলপ্রসূতে গত রাতেই এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভাঙে, ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। সংশ্লিষ্ট দোকানে চড়াও হয়, চলে ব্যাপক বিক্ষোভ, দোকান ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্মারকলিপি জমা দিয়ে আন্দোলনকারী মহিলারা জানান, আমরা আমাদের এলাকার শান্ত ও সুস্থ পরিবেশ ফেরত চাই। রাতের ঘটনার পর আজ আমরা থানায় লিখিত আবেদন জানালাম, যাতে এই বেআইনি মদ ও দেহ ব্যবসা চিরতরে বন্ধ করা হয়। পুলিশ যেন এই বিষয়ে কড়া পদক্ষেপ নেয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কালকের ঘটনায় আজকে থানায় কি কারণে? আজকে আমরা থানায় দ্বারস্থ হয়েছি গ্রামবাসীবৃন্দ মিলে, কারণ আমরা কালকে গেছিলাম, আমাদের বাইপাস সংলগ্ন এলাকায় কিছু অবৈধ কাজ চলছে। সব ঝুপটি দোকান করে ওর মধ্যে ব্যবসার নাম করে সব দেহ ব্যবসা চালাচ্ছে, গ্যাজা বিক্রি করছে, মদ বিক্রি করছে। এই অবৈধ কারবারের জন্য আমরা গ্রামবাসীবৃন্দ মহিলারা সব একত্রিত হয়ে মানে নারী সুরক্ষা জেগে ওঠার মতো উঠে আমরা সবাই গেছি। এর আগে অনেকবার বলেছি, কোনো কাজ হয়নি। এর জন্য আমরা ওই এলাকায় গিয়ে আমরা মহিলারা মিলে ওইগুলো তাদেরকে আমরা বলে এসেছি। বলার পরে তারা আমাদের হুমকি দিচ্ছে, আমরা করবই, তোমরা কি করবে। এই জন্য আজকে আমরা থানায় এসেছি। পরবর্তী এটা করার পর আপনাদের কাছে ক্রমাগত হুমকি আসছে? কে হুমকিটা কে দিচ্ছে? ওখানকারই দোকানদাররা হুমকি দিচ্ছে মহিলারা। তার জন্য আজকে মার্কস পিটিশন জমা দিলেন। থানা থেকে কি জানানো হলো? থানা থেকে আমাদের সুরাহা দিলেন যে আমরা এই বিষয়টা দেখছি, আমরা এটার ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম বিশাখা দাস বিশ্বাস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।